আমরা কিন্তু কাজ করছি, হয়তো অনেক অল্প সময়ের মধ্যে আপনারা এই গুড নিউজটা জেনে যাবেন। আসলে কি আমি এখানে এসে ধন্য এবং টিবিডি হলিডেকে আমি এবং স্টাফকে সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আপনার ভিসাটা শুধু আপনার ট্রাভেল হিস্ট্রির উপরে ডিপেন্ড করে না। আপনার ট্রাভেল হিস্টোরি আছে, আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন বা ব্যাংকের ব্যালেন্স আছে, আপনি যে ফাইল করতেছেন সেই ফাইলিংয়ে কোনো ভুল আছে কিনা, আপনি যে ফরওয়ার্ডিং লেটার লিখতেছেন সেটা সঠিক আছে কিনা, আপনার যে ট্যুরিজম যে পারপাস করে দেখাইছেন যে আপনি ঘুরতে যাবেন এই পারপাসটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। সো দ্যাটস মিন এটা আমাদের তাহলে শহীদুল ভাই বলবো একটা রং কনসেপ্ট। ভাই আপনার এত দেশ ঘোরা আছে, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি কাজী দিদার, আপনাদের সাথে টিভিডি হলিডেজ থেকে, এবং আমার সাথে আছেন শহীদুল ইসলাম ভাই। আমরা বেসিক্যালি আজকে শহীদুল ইসলাম ভাইয়ের টোটাল হিস্ট্রি সম্বন্ধে জানতে চাইব। লাইক শহীদুল ইসলাম ভাই এর আগে কোথায় কোথায় ট্রাভেল করছেন, উনি এর আগে কোন কোন দেশে রিফিউজ হয়েছে, এবং আজকে ওনার জাপানের ভিসা হয়ে আসছে, এই সফলতার গল্প সহ ওনার ট্রাভেল রিলেটেড প্রত্যেকটা বিষয় আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব। শহীদুল ভাই কেমন আছেন? ভালো। সবাই আপনার সম্বন্ধে জানার জন্য ওয়েট করছে। অবশ্যই আমি শহীদুল ইসলাম। আমি আমার গল্প হয়তো দিদার ভাইয়া বলতে বলছে। তো ট্রাভেল হিস্টোরি আর কি আমাকে দিদার ভাইয়া যে প্রশ্ন করেছে যে আগে কোন কোন দেশ ঘুরেছেন, কোন কোন দেশে মানে রিফিউজ হয়েছেন। তো আমি আসলে 7টা দেশ ঘুরেছি এর আগে দিদার ভাইয়া। আপনি এর আগে 7টা দেশ ঘুরেছি, হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তীতে 7টা দেশ ঘোরার পরে তখন আমার একটু চিন্তা ভাবনা হলো যে আমি একটু ফার্স্ট কান্ট্রি দেশে যাব। তো কিছু কিছু জায়গায় আমি হয়তো নক করতেছিলাম, তো অনেক জায়গায় আমার পাসপোর্ট দেখে, আরে ভাই আপনি 7টা দেশে ঘুরে আসছেন, আপনার তো ভিসা হয়ে যাবে। তো এরপর কতগুলি ভিসা রিফিউজ হয়েছে প্রায় 4-5টার মতো। 4-5টা? তাহলে শহীদুল ভাই আপনি এর আগে কোথায় কোথায় রিফিউজ হয়েছেন? আমি রিফিউজ হয়েছি ফার্স্টে আমি দিয়েছিলাম ফ্রান্সে। ফ্রান্সে দিয়েছিলাম। তো ফ্রান্সে দেওয়ার পরে ভিসা হয়তো 15 থেকে 20 দিন লাগে, সময় নেয়। ফ্রান্সের পরে তারপরে ইউএসএ। হ্যাঁ, ইউএসএ দেওয়ার পরে তারপরে কানাডাতে। তবে কানাডাতে আমি দুইবার দিছি। দুইবারই রিফিউজ হয়েছে। তারপরে ইউকে দিছি। হ্যাঁ, ইউকেতে আমি একা দিছিলাম, সেটা খেলার বিষয়। তো সেটাও রিফিউজ হয়েছে। তো তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে শহীদুল ইসলাম ভাই 7টা দেশ ট্রাভেল করেছিল, এবং এরপর উনি যে কোনো কনসালটেন্ট বা যাদের সাথে আলোচনা করছে সবাই তাকে বলছে যে আপনার 7টা দেশ ঘোরা আছে, তাইলে তার কোনো প্যারা নাই। সো আমি আপনাদেরকে সবসময় যে বিষয়টা বলি, 7টা দেশ না, আপনার 70টা দেশ ঘোরা থাকলেও ভাই ভিসা হতে নাই পারে। কেন জানেন? কারণ আপনার ভিসাটা শুধু আপনার ট্রাভেল হিস্ট্রির উপরে ডিপেন্ড করে না। আপনার ট্রাভেল হিস্টোরি আছে, আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন বা ব্যাংকের ব্যালেন্স আছে, আপনি যে ফাইল করতেছেন সেই ফাইলিংয়ে কোনো ভুল আছে কিনা, আপনি যে ফরওয়ার্ডিং লেটার লিখতেছেন সেটা সঠিক আছে কিনা, আপনার যে ট্যুরিজম যে পারপাস করে দেখাইছেন যে আপনি ঘুরতে যাবেন এই পারপাসটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা। সো দ্যাটস মিন এটা আমাদের তাহলে শহীদুল ভাই বলবো একটা রং কনসেপ্ট। ভাই আপনার এত দেশ ঘোরা আছে, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। সো এটা আপনাদেরকে একটু নিতে হবে যে কখনোই না, অনেক দেশ ট্রাভেল থাকলে এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। সো আপনারা দেখলেন কিন্তু এরপর আমি বলবো শহীদুল ভাই মোটামুটি সব দেশ, ইউকে, ইউএসএ, কানাডা এবং সেই সাথে হচ্ছে ইউরোপ, সব দেশই রিফিউজ হয়েছে। সো আমি শহীদুল ভাই আপনার কাছে জানতে চাইবো, টিবিডি হলিডেজ এই যে আপনি 7টা দেশ ঘুরলেন, এরপর আরো 4-5টা জায়গায় রিফিউজ হলেন, এরপর কেন মনে হলো আপনার কাছে যে না আমার আসলে টিবিডি হলিডেজে যাওয়া উচিত? সবাই এটা জানতে চায়। আসলে কি এই গল্পটা আমি বলবো সবার মাঝে, আপনারা তাহলে শুনেন। আসলে কি অনেক ট্রাভেল এজেন্সি, আসলে 7টা দেশ ঘোরা মানে কি অনেক ট্রাভেল এজেন্সি যাওয়া, তো এরপরও আরও ট্রাভেল এজেন্সি যাওয়া। তো আসলে এরকম করার পরে তখন আমি একটু অনেক ট্রাভেল এজেন্সি আর একটু ঘুরতেছিলাম। তো পরবর্তী হঠাৎ করে আমি ইউটিউব চ্যানেলে আমি টিবিডি হলিডে একটা নাম
শুনে তখন মনে হলো যে একটু শুনে দেখি কি বলে? কি বলে, কে বলে? কে বলে এবং দিদার কে ভাই বলে? না। তখন তো দিদার ভাই বলতে প্রথম দেখলাম। তখন দেখার পরে তখন মনে হলো আসলে কি, তখনও মনে হয় না যে এরকম বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান টিভিডি হলিডে আসলে না আসলে সেটা বোঝা যায় না। আসলে কি আমি তখন একটু মনে মনে চিন্তা করলাম যে আর একটু দেখি। তো টিভিডি হলিডে দিদার ভাইয়া যখন কথা বলে তখন কথাগুলি আমার কাছে মনে হলো যে একটু তাহলে কথা শুনলাম। তো একদিন আমার শোনার কাছে পরে একটা বিষয় খুব ভালো লাগলো হ্যাঁ, যে আপনারা আমার কথা শোনার পর আরো শুনতে চান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে কি দিদার ভাইয়ের মনে মুখে একটা জাদু আছে। আহ, হ্যাঁ, সে জাদুটা আসলে সবারই মনে হবে। আমি যেটা দেখি অনেক সময় দিদার ভাইয়া সম্ভবত সে লাইভ করে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে আমি সন্ধ্যার পর থেকে আমি কিন্তু টিভিডি হলিডে মানে কখন দিদার ভাইয়া কথাটা বলবে কখনোই টাইম মতো আসতে পারি না। না, এটাকে কম টাইম মতো সবার কাছে হ্যাঁ আছে। সবার কাছে আছে, তারপরেও মনে হয় না যে বিরক্ত। কেন বিরক্ত হয় না? আমরা যারা অনেক সময় মনে করি যে যেমন আমরা একটা এসি রুমে যখন বসে থাকি তখন যদি কাজটা দেরিও হয় তাও বিরক্ত মনে হয় না, যেহেতু দিদার ভাইয়া তখন এসি, আমাদের এসির মতো। হ্যাঁ, কোল্ড, মানে তার কথাগুলি আসলে ভিসা হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু দিদার ভাইয়ের কথাগুলি শুনতে মন চায়। তবে আপনারাও একটু শুনে দেখেন, আপনাদেরও মনে হবে যে দিদার ভাইয়া আসলে টিভিডি হলিডে একটা বিশ্বাসযোগ্য এবং এবং এখানে যারা ভিসা করবেন, হ্যাঁ, এখানে ভিসা রিফিউজ হয় না তা না, ভিসা রিফিউজ হয়, কিন্তু আপনার বুঝে শুনে। শহীদ ভাই, আমি কিন্তু এখানে একটা বিষয় অ্যাড করবো। টিভিডি হলিডেজ আমি হয়তোবা বলবো যে বাংলাদেশে একটি মাত্র অর্গানাইজেশন, হয়তোবা আমি আর খুঁজে দেখিনি বা আমি ওইভাবে খোঁজার সময়ও পাইনি। আমরা কিন্তু ফাইল রিটার্ন দিয়ে দিই যে হ্যাঁ, না ভাই, এই দেশের জন্য আপনার ফাইলটা এখন রেডি নাই, হ্যাঁ, এটা এখন অ্যাপ্লাই করবো না। হ্যাঁ, হ্যাঁ, দিদার ভাই আমাকে একটা এই যে পয়েন্টটা বললো, এই পয়েন্টটার মধ্যে আমার একটা ঘটনা ঘটছে। তো আমি যখন দিদার ভাইয়ের এখানে আসলাম, ফার্স্ট আমি একটা ইন্ডিয়ার ভিসা করলাম। ইন্ডিয়া ভিসা করার পরে তো তখন মনে হলো যে চিন্তা করলাম ইন্ডিয়ার ভিসা তো আপনারা সবাই জানেন যে সহজ, আপনারা নিজেরাও করতে পারেন। তো পরবর্তীতে ইন্ডিয়ার ভিসা করার পরে কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম আমি 7টা দেশ ঘুরছি, ইন্ডিয়া নিয়ে 8টা হবে, তো দিদার ভাইয়ের ওখানে যাই, গেলেই মানে আমি যে কোনো দেশে দাঁড়াবো, যে কোনো দেশ। হ্যাঁ, দাঁড়ালেই আমার ভিসা হয়ে যাবে। না, দিদার ভাইয়া আমার ফাইল দেখলো, আমাকে একদিন বসে অপেক্ষা করাইছে। শহীদুল ভাই, আমি এক্সট্রিমলি সরি, আমি জানি আপনি আমার সাথে দেখা করতে আসছেন, তখন মানে আপনাকে মনে হলো 2-2.5 ঘন্টা এরকম একটা সময় ওয়েট করতেছে। আই থিঙ্ক হয়তো আরেকটু বেশি, বাট আমি কখনো এটা চাই না। কারণ ম্যাক্সিমাম টাইমই হয় কি যে একজনের প্রোফাইল নিয়ে যখন আমি কথা বলা শুরু করি, সো তার আসলে কি প্ল্যান, তার ডকুমেন্টগুলির কি অবস্থা, তার টোটাল প্রোফাইল ওয়াইজ তিনি যেই দেশে যেতে চাচ্ছে সেটা কি আসলে আদৌ পারফেক্ট একটা কম্বিনেশনে আছে কিনা, এই বিষয়গুলি দেখতে গেলে তখন সময় লেগে যায়। এটা কিন্তু আসলে কখনোই আমি ইচ্ছাকৃত করি না। হয়তোবা দেখা যায় যে আমি জানি যে অনেকেই যে হ্যাঁ দিদার সাথে দেখা করতে গেলে 2-1 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হয়। তো আসলে এটা কখনোই ইন্টেনশনালি না। ইভেন আমি যখন শহীদুল ভাইয়ের ফাইল নিয়েছি, উনি অস্বীকার করতে পারবে না, আমি প্রায় 1.5-2 ঘন্টা বসে ওনার সব কিছু নিয়ে কাজ করছি। তখনও কিন্তু আরো লোক না, ওয়েট করতেছিল। দিদার ভাইয়া যেটা বলছে আসলে এটা আসলে ঠিক, যে আমার ফাইলটা যখনই অনেক সময় নিবে তখন আমি খুশি হব। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমি স্কিপ করতে আবার পারবো, আমার আমি পিছনে যে আমার সবার আমার responsibility। পিছনে যে আরো 2-3 ঘন্টা বসে আছে সে তো বলতে পারতেছে না কিছু, এটাই স্বাভাবিক। দিদার ভাইয়া একা, আর এখানে ডিসিশনটা তো দিদার ভাই দিবে। Of course, আমি চেষ্টা করি। আমি হ্যাঁ, চেষ্টা করি শহীদুল ভাই, আমি আপনাদের সাথে আপনার মাধ্যমে সবাইকে যেটা বলতে চাই, আমাদের কিন্তু টিম হচ্ছে গিয়ে উত্তরা বনানী মিলে প্রায় 70 জনেরও বেশি। কিন্তু আমি ফার্স্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমি কোনো ফাইলই আমি চেক না করে আমি আসলে দেই না। আমি চেষ্টা করি যেন, কারণ ফার্স্ট ওয়ার্ল্ডের প্রতি আমার একটা ফ্যাসিনেশনও আছে এবং আমি অনেক ফার্স্ট ওয়ার্ল্ডে ঘুরে আসছি। সো আমার নিজের ফাইলগুলো আমি নিজেও প্রসেস করছি, আমি জানি আসলে টেকনিক্যাল ইস্যুটা কি। সো আমি বলবো যে আমি অনেক জানি সেটা না, বাট আমি যতটুকু দরকার আমার কাছে মনে হয় ততটুকু আমার সাফিসিয়েন্ট ইনফরমেশন আমার কাছে আছে। দ্যাটস আমি চেষ্টা করি আমার সাইড থেকে ক্রস চেক হয়ে তারপর আপনারই যখন জাপানের ভিসার যখন আমরা প্ল্যান করি তখন কিন্তু আমি ওনাকে প্ল্যান দিই যে শহীদ ভাই আপনার জাপানটা উইদাউট ইনভাইটেশনে দিব না। হ্যাঁ,
এটা আমি আপনাদেরকে বলছি, আমরা জাপান এবং সাউথ কোরিয়া এই দুটো দেশের বর্তমানে ইনভাইটেশন প্রোভাইড করে থাকি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো রিভিউজ নাই। এবং আমরা কিন্তু আরো চেষ্টা করতেছি আরো ফার্স্ট ওয়ার্ল্ড, লাইক ধরেন সেটা হতে পারে ইউএসএ হতে পারে, কানাডা হতে পারে, সেটা অস্ট্রেলিয়া হতে পারে, ইউকে হতে পারে, এই দেশগুলো থেকেও ইনভাইটেশন প্রোভাইড করার জন্য আমরা কিন্তু কাজ করছি। হয়তো অনেক অল্প সময়ের মধ্যে আপনারা এই গুড নিউজটা জেনে যাবেন। আরেকটা কথা, দিদার ভাইকে আমি ওটার সাথে অ্যাড করি। আমি যখন দিদার ভাই যখন জাপানের ইনভাইটেশন কথা বললো, তখন আমি আমার একটা বিশ্বস্ত জায়গা, তো তখন আমার আরেকটা বিশ্বাস জন্মাচ্ছে জাপানের আগে। সেটা হলো আমি মালয়েশিয়া যখন ভিসা করি, সরি চায়নাতে 2 বছর, সরি 2 বছরে চায়না যখন ভিসা করব, তখন দিদার ভাইয়া যেটা বলছে দেখলাম যে 2 বছর পরে ভিসা হয়ে আসছে। আমি ঘুমায় আসছি, আমাকে ফোন দিচ্ছে যে এরকম চায়না ভিসা হয়ে গেছে। তখন আমি বলি ওয়াও, টিভিডি হলিডে কি ম্যাজিক নাকি? হ্যাঁ, আসলে কি আমি এখানে এসে আমার যে স্বপ্ন যেটা ছিল সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো বা সেটা আল্লাহ পাকই জানে, এটা সবারই। আসলে কি আমি এখানে এসে ধন্য, এবং টিভিডি হলিডেকে আমি এবং স্টাফকে সবাইকে ধন্যবাদ জানাই। আর অনেকে হয়তো বলবেন যে জাপানের ভিসা হয়েছে, এত কথা কেন? তবে আপনারা অন্য কোথাও যে জাপানি ভিসা করলে আপনি বুঝতে পারবেন যে এই কথাগুলি আপনিরই বের হবে। এটা একটা জাপান যে ভিসাটা হয়েছে, এটা আমার একটা আগেও ছিল যে 7টা দেশের মধ্যে জাপানের ভিসাটা যদি হয় তাহলে পাসপোর্টটা আমার আরেক ধাপ উপরে উঠে গেল। কারণ দেখেন, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া এবং সেই সাথে সেনজেন, এই 8টা ডেস্টিনেশন হচ্ছে গিয়ে টপ, যেখানে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা এতটা ইজি না। বিকজ জাপানের ভিসা করতে হলে আপনাকে মিনিমাম 3 বছরের ট্যাক্স থাকতে হবে, অ্যান্ড দেন যদি ইনভাইটেশন গুলো থাকে তাহলে মোটামুটি আপনি শিওর থাকতে পারেন ভিসা হয়ে আসবে। এছাড়া ইট উইল বি 50-50। সো এই 8টা ডেস্টিনেশন থেকে আমাদের টার্গেট থাকে যে কোনো একটা ডেস্টিনেশনে আগে ঢুকিয়ে দেওয়া। লাইক ধরেন আপনার এখন জাপানের ভিসা গেছে, সো আলহামদুলিল্লাহ আপনি কোরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, জাপান কোরিয়া দুইটা হয়ে গেলে আপনি ঘুরে আসবেন, এন্ড দেন তারপর আমরা ফার্স্ট ট্রাই করব ইউরোপের জন্য। দিদার ভাই যেটা বলছি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপের ভিসার সাকসেস হিস্টোরি অফ শহীদুল ইসলাম ভাই আমরা পাবলিশ করব। সবাই দোয়া করবেন যেন আমার স্বপ্ন এবং দিদার ভাইয়ের স্বপ্ন যেন সফল হয়। এটাই সবাই দোয়া করবেন। আর বিশেষ করে সবাইকে টিভিডি হলিডে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন, যারা জানেন না তারা একবার এসে একটু দেখে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।